দেখলো তো ভাই না না শেষ এবং ইন্দোনেশিয়া কিন্তু অ্যাটাকিং মোডে খেলছে। দেখা যাক বাংলাদেশ কি করে এবং বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কে সুন্দর করে কাটালেন কিন্তু ইন্দোনেশিয়ার প্লেয়ার, তিনি কিন্তু একাই কাটাচ্ছেন বল, একাই কাটাচ্ছেন এক পায়ে। আবার কিন্তু বাংলাদেশের বক্সে অ্যাটাকিং এবং কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের একাই কাটাচ্ছেন এক পায়ে। আবার কিন্তু বাংলাদেশের বক্সে অ্যাটাকিং এবং কিন্তু আবার কিন্তু বাংলাদেশের বক্সে অ্যাটাকিং এবং কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু এবং কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের ডিফেন্স দেখা যাক এখনো খেলতে এখানে খেলতে এখানে বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 3, সময় এখন 11। দেখা যাক ইন্দোনেশিয়ার পায়ে বল এবং দুদিক থেকে কিন্তু ইন্দোনেশিয়ান প্লেয়ার ঢুকার চেষ্টা করছেন এবং কিক নিলেন এবং একাধিক কিন্তু রক্ষা করতে পারলেন না, একেবারে শেষ বল এবং দুদিক থেকে কিন্তু ইন্দোনেশিয়ান প্লেয়ার ঢুকার চেষ্টা করছেন এবং কিক নিলেন আমরা এই মুহূর্তে অনেকটাই কিন্তু আমাদের এক্সট্রা 1 মিনিটের আন্ডারে আরো একটি গোল করা হয় যে ইন্দোনেশিয়া 5 এন্ড বাংলাদেশ। আমি আপনার ডাইরেক্টরের থেকে যদি নাম্বার নেই আমি আপনার ডাইরেক্টরের থেকে যদি নাম্বার নেই আমি আপনার ডাইরেক্টরের থেকে যদি নাম্বার নেই
নিজেদের আত্মঘাতী একটা গোল হলো, না বললেই নয়, যেখানে গোলকিপার সেভ করেছিল কিন্তু নিজেদের পায়ে লেগে এক প্রকার নিজেদের ভারে গোলটি হলো। এবং এই মুহূর্তে ইন্দোনেশিয়া 7 বাংলাদেশ 0, সময় এখন 29 মিনিট। নাইস। শুরু করে হোটেলে ইন এবং তারপর ড্রপ করা মাঠে সব কিছু কিন্তু দেখছে এলিট সিকিউরিটি ফোর্স। স্পেশালি ফিটবাংলাদেশ টিমের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। তারা না থাকলে আসলে এত সুন্দর করে প্রোগ্রামটা করা সম্ভব হতো না আমি মনে করি। মানে আমি 2-3 দিন যাব না না প্যারা নাই, সবসময় প্র্যাকটিস প্রত্যেকটা জিনিসের আয়ত্ত আনে। আমরা জানি যে প্রত্যেকটা টিম বাংলাদেশ বাদে তারা কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, অনেক বছর ধরে খেলছে এমপুচি। তো সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু বাংলাদেশ বাদে তারা কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, অনেক বছর ধরে খেলছে এমপুচি, তো সেই অনুযায়ী সো আমরা জানি যে এটা হচ্ছে এমপুচি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ। আজকে ওকে, সো ইতিমধ্যে খেলাটি শেষ এবং ইন্দোনেশিয়া হ্যাভ ওন দ্য গেম। সো আমরা কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, অনেক পাখি উড়ছে, তারাও আমাদের সাথে খেলা দেখতেছে।